আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের দেশে যখন যে দল সরকারে আসে সে চায় তার দলের নেতাকে মানে একদম মানুষের মধ্যে এমনভাবে প্রতিষ্ঠিত করতে যাতে তিনি না হারিয়ে যান। আওয়ামী লীগ আমলে বঙ্গবন্ধুকে, বিএনপির আমলে জিয়াউর রহমানকে, জাতীয় পার্টির আমলে এরশাদকে এইভাবে তারা প্রতিস্থাপন করেন। সেটা কাগজেই হোক, সেটা স্কালপচার দিয়ে হোক, যেভাবেই হোক। এখন 5 আগস্টের আমরা দেখলাম যে অনেক জায়গায় বঙ্গবন্ধুর যে মোরাল ছিল সেগুলো ভাঙচুর করা হয়েছে, এবং এইটা সরকার পতনের পর অনেক দেশে হয়। যেমন ইরাকের সাদ্দাম হোসেনের পতনের পর সেখানেও দেখলাম তার যে মোরাল ছিল সেগুলো ভেঙে ফেলা হয়। এখন আওয়ামী লীগের সময় জাতির পিতার যে মোরাল বানানো হয়েছে অনেক জায়গায়, এটা নিয়ে বিতর্ক আছে। বিশেষ করে যারা ইসলামপন্থী রাজনীতি করেন তারা মনে করেন যে এইসব ভাস্কর্য মানে ইসলামের বিপক্ষে যায়, ইসলাম সাপোর্ট করে না, এগুলো বানানো দরকার কি। কেউ কেউ মনে করেন যে রাষ্ট্রের টাকা খরচ করে এইসব বানানো মানে অযৌক্তিক। মানে নেতা থাকবেন অন্তরে, এইগুলো মূর্তি বানিয়ে বা স্কাল্পচার বানিয়ে বা মোরাল যাই বলেন না কেন, এইগুলো তো মানে নেতাকে প্রতিষ্ঠা করা মানে দরকার নাই। এটা তো তার হৃদয়ে থাকবে। তো এই বিভিন্ন ধরনের যুক্তি আছে। এখন আমরা জানি যে পাশ্চাত্য কিন্তু এইরকম অনেক মোরাল আছে, কিন্তু ওইসব দেশের রাজনীতি কালচার আমাদের দেশের মতন না। তারপরে যেমন সোভিয়েত ইউনিয়নের যখন পতন হয় তখন দেখা গেছে লেনিন স্ট্যালিনের অনেক ভাস্কর্য ভেঙে ফেলা হয়, এবং বর্তমান সরকার আসার পর যে ওই যে ভাস্কর্য তারপরে মোরাল যাই বলেন না কেন এগুলো মানে ভাঙ্গার ব্যাপারে বর্তমান সরকারের কোনো স্পষ্ট অবস্থান নেই যে এটা এগুলো থাকবে নাকি ভাঙবে। সমস্যা হলো যে এক পক্ষ জাতির পিতা মানে, আরেক পক্ষ শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মানে না। এখন আমরা কি দেখলাম যে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু ও 4 নেতার যে মোরাল ছিল তা 5 আগস্টে আক্রমণ করা হয়, এবং সেটা অনেক আঘাত করা হয়, ক্ষতিগ্রস্ত করা হয়। এবং গত সোমবার হঠাৎ করে রাতের আধারে বঙ্গবন্ধু ও 4 জাতীয় নেতার মোরাল গুড়িয়ে দেওয়া হয়। এক্স ব্যাটর বা যে ভ্যাকু দিয়ে এগুলো ভেঙে ফেলা হয়। মানে প্রশ্ন হচ্ছে রাতের আধারে হঠাৎ করে মানে এটা গুড়িয়ে দেয়া কেন? এই সরকার তো পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধু 4 জাতীয় নেতার গৌরব গাথা মুদ্রণ করেছে শিশুদের জন্য। তো এখন পাঠ্যপুস্তকে মুদ্রণ করে বাস্তবে যদি ভেঙে ফেলেন তাহলে নীতিটা কি দাঁড়ালো তাহলে? এবং বাস্তবে সেটা গুড়িয়ে দেওয়া কেন? এবং সরকারের নীতিটা স্পষ্ট নয় যে তারা এগুলো রাখবে কি রাখবে না, এটা প্রকাশ করা হোক, এটা গোপন থাকবে কেন? মানে আমার মতে হলো হাইড অ্যান্ড সিক খেলার তো দরকার নাই, যে সরকারের সিদ্ধান্ত হচ্ছে যে এগুলো থাকতে পারবে না অথবা থাকবে, এবং এটা এই নীতিমালাটা স্পষ্ট হওয়া দরকার। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।